মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। সকাল সকাল রোদের দিকে তাকানো যাচ্ছে না, আজকে একটু রোদ্দুরটা উঠেছে বন্ধুরা, ওই জন্যই ভাল লাগছে। তো দেখো রোদ্দুরটা ওঠার পর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্যই রোদ্দুরটা মানে চোখে মুখে লাগছে। তো আজকে কী বলো তো, কালকে রাতে না এত শরীরটা খারাপ লাগছিল, তার সকাল সকাল আর ঘুম থেকে উঠতেই পারিনি। 9টা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে। আর গোপাল সোনাকেও ঘুম থেকে তুলতেও আজকে আমার দেরি হয়ে গেছে। এখানে গোপাল সোনাকে তুলে খেতে দিয়ে দিলাম। আর মা এখনও ওঠেনি, মা এদিকে শুয়ে আছে। আমি বললাম তুমি শুয়ে থাকো, আমি এদিকে বাসি কাজবাজগুলো সারি। তো দেখো এদিকে বাসি কাজ সারতে সারতে প্রথমে চলে আসলাম বাসনগুলো মেজে নিতে। এখানে কালকের যে গ্লাসটা ছিল, গ্লাসের মধ্যে গোপাল সোনার ওখানে ফুল থাকে, সেই ফুলগুলো তো পুরো একদম নেতিয়ে গেছে, সেই ফুলটা ফেলে গ্লাসটাও মেজে নিচ্ছি। আর এদিকে যা রাতের বাসন আছে সেটাও মেজে নিচ্ছি। রাতে আর বাসন মাজতে ইচ্ছাই করে না বন্ধুরা। যাই হোক, গরমের দিনে তবু ইচ্ছা করলে, শীতের দিনে তো মোটেই রাতে বাসন মাজতে একদমই ইচ্ছা করে না। দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেল। আর এত কাশি হয়েছে না বন্ধুরা, মানে কি বলবো। আর কি বলবো, আজকে দিনটা খুব খারাপ, সকাল থেকে শুধু খারাপ খবরই পাচ্ছি। আমার বান্ধবীর খুব অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি। দেখি কবে যেতে পারি, আজকালে ভর্তি আছে। সকাল সকাল খুব একটা খারাপ খবর পেলাম বন্ধুরা, জন্য মনটাও খুব খারাপ হয়ে গেল। তো আজকে আবার এদিকে আমাদের কাকুর মানে কাকিমার আজকে রিটায়ার, এটাও একটা খারাপ খবর, কিন্তু এটা আগে থাকতেই জানতাম। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে সমস্ত বাসন মেজে নিয়ে এলাম। আর ন্যাকড়াটাও ধুয়ে এবার গ্যাসটাও ভালোভাবে পুছে নেবো, পরিষ্কার করে নেবো। রাতে দুপুরে রান্নার পর তো গ্যাস তো ভালোভাবে মেজে নিই, কিন্তু তাও বন্ধুরা সকাল সকাল তো বাসি রান্নাঘরে রান্না করা যায় না, ওই জন্যই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। এটা আমরা সবাই করে থাকি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্নাঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেল। এবার টেবিলটা মুছে ঘরটা ঝাড় দিয়ে নেবো, বাসি ঘরটা। আর আজকেও কিন্তু আগে আগে ঘরটা মুছে নেবো, ঘরটা মুছেই রান্নাঘরে ঢুকবো বন্ধুরা, না হলে না এত বেলা হয়ে যায় ঘর মুছতে মুছতে, তখন আর বেলায় আর ঘর মুছতে আর মোটে ইচ্ছা করে না, জানো তো। ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে ঘরটা এবার আগে আগে মুছে নেবো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে টেবিলটা আমি মুছে নিচ্ছি। এখনও ঠাকুরের বাসন মাজা বাকি আছে, ঠাকুরের বাসনটা ঘরেই আছে। আর গোপাল সোনার জামাটাও ধোয়া হয়নি কালকের, সেটাও ধুতে হবে, সেটাই তোমাদের সাথে একবার দেখালাম। তো দেখো এখানে ভালোভাবে টেবিলটা মুছে নিয়েছি। আর আজকে সমস্ত বোতলগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, আজকে জল ভরে নেবো বোতলগুলোতে। এবার দেখো আমার এদিকে মোটামুটি বাসি কাজ 80% সারা হলো। এবার ঘরটা মুছে ঘরটা ঝাড় দিলেই কাজ পুরো কমপ্লিট। তো দেখো এখন ঘর ঝাড় দিতে চলে আসলাম। আর আজকে এদিক থেকেই ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। ঘরে সেরকম কোনো নোংরাই বেরায় না বন্ধুরা, শুধু চুল আর চুল। আর কালকে রাতে মাকে চা দিয়েছিলাম কাপে, সেই কাপটা দেখো ঘরে খেয়ে ঘরের মধ্যেই ফেলে দিয়েছি। আর এগুলো না আমার দেখলে খুব রাগ হয়, ঘর নোংরা থাকলে আমার দেখলে খুব রাগ হয়, কিন্তু মা তো কিছু বলতেও পারি না। হ্যাঁ, মা আবার বোঝে জানো তো আমি রাগ করবো, ওই জন্য কী করেছে বলো তো, চেয়ারের তলায় মানে ফেলেছিল যাতে আমি না দেখতে পাই। কিন্তু সকাল সকাল তো ঝাড় দিতে গেলে তো আমার চোখে পড়বেই, তাই না বলো। তো ঠিক আছে, বয়স হচ্ছে, এটুকু তো করতেই পারে, আর কি মেনে নিতেই হবে। তো দেখো বড় ঘরটা ঝাড় দিয়ে এবার চলে আসলাম ভিতরের ছোট ঘরটায়। এদিকে ছোট ঘরটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেবো। ও তার আগে তো একটু চা করতে হবে বন্ধুরা, এখন অবধি একটু চা খাইনি। 10টা বেজে গেল, এখন অবধি একটু চা খাইনি। দেখি একটু লিকার চা করে খেয়ে নেবো। বেলায় তো দিদিদের ঘরে দুধ চা খাই, কিন্তু তার আগে সকাল সকাল কদিন ধরে এখন নিজেই করে একটু লিকার চা করে নিচ্ছি মা আর আমি খাওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। হাই বন্ধুরা, তো দেখো এদিকে এখন চা বসিয়ে দিয়েছি, লিকার চাই করছি। সকালে একটু খালি আগে লিকার চাটাই ভালো খাওয়াটা,
তারপর তো বেলায় তো দুধ চা খাই, কিন্তু আগে সকাল সকাল একটু লিকার চা খাওয়াটাই ভালো, তাই না বলো? তো দেখো এখানে চাটা বসিয়ে দিলাম আমার আর মার জন্য। আর ওদিক থেকে নিচ থেকে বিস্কুটটা বার করে নেবো। তো এখানে চাটা আমার হয়ে গেছে, এবার ছেঁকে নেবো, সেজন্য কাপগুলো নিয়ে নিই। আর আজকে মাছ আছে, দেখি কি মাছ রান্না করি। ফ্রিজ থেকে বার করতে হবে বন্ধুরা, সেটা পরেই করবো, এখন করছি না, থাক। তো দেখো এখানে চা হয়ে গেছে, চাটা নিয়ে এবার ঘরে চলে যাব। আমি আর মা তারপরে চাটা খেয়ে নিই, আর নিচ থেকে বিস্কুটটা নিয়ে নিই। টোস্ট বিস্কুট আমরা সবাই খুব পছন্দ করি, আর আমার মা তো বেশি ভালোবাসে টোস্ট বিস্কুট। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে চা খেয়ে দিদিদের বারান্দায় আসলাম। তো দেখো দিদিদের বারান্দাটা দেখতে কি সুন্দর লাগে বন্ধুরা, সবুজে সবুজ। আর দিদির গাছে দেখো বন্ধুরা কত লঙ্কা হয়েছে, কি ভালো লাগছে দেখতে, তাই না বলো? তো চলো আর বেশিক্ষণ দাঁড়িয়ে টাইম নষ্ট করব না, ঠাকুরের বাসন মাজতে হবে। তো দেখো এখানে ঠাকুরের বাসন মেজে উপুর করে দিলাম, এবার চলে যাবো ঘরটা মুছতে। যে ঝটাপট সব কাজ করছি বন্ধুরা, নাহলে খুব বেলা হয়ে যায়। রোজ রোজ কাজ সেরে উঠতে উঠতে না 3টে, 3:30, 4টে বেজে যায়, তারপরে স্নান করতে যাই। ওই জন্য ভাবলাম আজকে একটু তাড়াহুড়া করে কাজটা সারি। তো দেখো এদিকে এখন ভালোভাবে ঘরটা পরিষ্কার করে মুছে নেবো। চাদরটা অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, চাদরটা তোলাই হচ্ছে না। দেখি কালকে সকাল সকাল চাদরটা তুলে দেবো, চাদরটা তুলে কেচে দেবো, তবে একটা অন্য চাদর পাতবো। অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, 1 সপ্তাহের উপরে রাখি না চাদর, তার আগেই তুলি। কিন্তু ওই যে আলসামির কারণে তোলা হয় না বন্ধুরা। তো দেখো এদিকে তুলে, আর মা সকালে ওষুধ খেয়েছিল, সেই ওষুধের প্যাকেটটা বিছনাতেই রেখে দিয়েছে, রেখে দিদিদের ঘরে চলে গেছে। মানে গুছিয়ে রাখে না এমনই। তো দেখো এদিকে বাইরেটাও মুছে নিলাম, চৌকাঠটা মুছে ভালোভাবে ঘরটা এবার মুছে নিচ্ছি। মাকে বলেছি তুমি এখন যখন দিদিদের ঘরে আছো তাহলে ঘরে এখন আসবে না। ঘর মোছার পর যদি বন্ধুরা কেউ যদি ঘর পাড়ায় না, আমার খুব রাগ হয়, কারণ ওই যে পায়ের ছাপগুলো পড়ে যায়, সেই জন্যই একটু রাগ হয়। ওই জন্য মাকে বললাম, মা বললো না না তুই ঘরটা মুছে নে, আমি দিদিদের ঘরেই আছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বড় ঘরটা মোছা হয়ে গেল। এবার ঠাকুর ঘরটা মুছলেই আমার হয়ে যাবে। ঠাকুর ঘরটা মুছে তারপরে দেখি কি রান্না করা যায়। ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি, আজকে ভোলা মাছটা করব। 4 পিসই ভোলা মাছ দিয়েছিল আমাদের ঘর থেকে, আমাদের 1-2 বেলা ভালোভাবে হয়ে যাবে। ওই জন্য ভেবেছি দেখি বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা গামাখা ঝাল ঝাল করবো, লাস্টে একটু ধনেপাতা দেবো, খুব কিন্তু টেস্টি হয় বন্ধুরা। তো ওইটাই করব, আর কিছু রান্না করব না। আর কালকে যে অল্প একটুখানি ফ্রিজে শুক্তো আছে, সেই শুক্তোটা একটু গরম করে নেব। আর রাতে যে কারণে দিদিদের ঘরে খাওয়া দাওয়া বেশি, ওই জন্য রান্না করবো না, ভাতও করবো একবেলার। ওই জন্য দেখি ডেচকিতে আজকে ভাত করব। হাঁড়িতে আর ভাত করবো না, ডেচকিতে অল্প করে চালের ভাত করে নেব। তো দেখো এই ঘরটাও মোছা হয়ে গেল, ভালোভাবে জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছে নিলাম। এবার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে হবে বন্ধুরা। তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম। এখানে সবজি কেটে নিয়েছি, আজকে ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব গামাখা। আর এখানে দেখো মাছটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে শিলনোড়াও তুলে নিয়েছি। এবার মশলাটা বেটে নেব। সর্ষে আর রসুনটা একসাথে বেটে নেবো, আর আদা তো একসাথে পেস্ট করে রেখেছিলাম কালকে অনেকটাই, আদাটা বাটার ব্যাপার নেই। এটা ভেজে নিই, আর এদিকে মাছটা এবার ভাজা বসিয়ে দেবো বন্ধুরা। অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি 12টা বাজে। তো চলো, আর এখানে কালকে তরকারি একটু শুক্তো আছে, সেটাও বার করে রেখে দিলাম, পরে রান্নাবান্না লাস্টে একটু গরম করে নেব। তো দেখো এখানে এখন ভাতও তো এক সাইডে বসিয়ে দিচ্ছি, এখন এদিকে মাছটা ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, আর এদিকে কড়াইটা গরম হতে হতে, তেলটা গরম হতে হতে মশলাটাও বেটে নেব। তো দেখো বন্ধুরা এখানে তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এদিকে মাছগুলো, ভোলা মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভোলা মাছগুলো তো আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকাল বন্ধুরা সব মাছই ফাটে, যেই মাছই ভাববো ফাটবে না, যে এইসব তো মাছ আগে কোনোদিনও ফাটেনি, এখন দেখি সব মাছই ফাটে। ওই জন্য একটু দূরে সরে যাচ্ছি বন্ধুরা। তো দেখো এখানে মাছ ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে
মশলাটাও বেটে নিচ্ছি। একটু আজকে ভোলা মাছের সর্ষে বাটা দেবো, সেই জন্য একটু সর্ষেটা আর একটু রসুনটা একসাথে বেটে নিচ্ছি। অল্প মশলা তো, এটা না মিক্সিতে পেস্ট হতেই চায় না বন্ধুরা, খুব সমস্যা হয়। ওই জন্য একটু বেটে দিলে বেশি একটু ভালো মিহিও হয়। ওই জন্য অল্প কোনো মশলা হলে আমি বেটেই দিই। যেমন শুক্তো তো তোমরা কালকে দেখলে আমি বেটেই দিলাম। তো দেখো এখানে আমার মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দেবো। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দেবো। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে বলেই মাছটা কি সুন্দর ছেড়ে গেল। এবার চলো মাছটা উল্টে দিই, একটু খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। ভোলা মাছ তো একটু কড়া করে না ভাজলে হয় না বন্ধুরা। আর কালকের ফ্রিজে দেখি 4টে চিংড়ি মাছ পড়ে রয়েছে জানো। আমার মাছের কাছে লাউ চিংড়ি করেছে, চিংড়ি মাছ 4টে সাইডে পড়েছিল, সেটা আর দেখেনি বুঝলে। সেটাও 4টে একসাথে এর মধ্যেই দিয়ে দেবো। তো দেখো এখানে মাছটা ভেজে তুলে নিলাম, আর এদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতটা আর একটু বাদেই নামিয়ে দেবো। আর এদিকে বেগুনটাও ভেজে নিচ্ছি, বেগুনটাও ভেজে আগে তুলে নেবো। যখন ঝোল ফুটে উঠবে তখন বেগুনগুলো দেবো, নাহলে না বেগুনগুলো এত ঘাটা ঘাটা হয়ে যায়, ভালো লাগে না। একটু গোটা গোটা মাছের ঝোলে বেগুন থাকলে খুব ভালোই লাগে। তো দেখো এখানে মশলাটাও বেটে নিয়েছি। আর কত বাসন জড়ো হয়েছে দেখেছো বন্ধুরা। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে নেবো, কারণ কি একবারে মাজতে আমার বিরক্তিকর লাগে। তো দেখো এখানে মাছের ঝোলটা একদম রেডি, এই মাত্র নামালাম। তো কি ধোয়া উঠছে দেখো বন্ধুরা। আর কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে কড়াইটা ভালোভাবে ধুয়ে আবার বসিয়ে দিলাম। এখানে শুক্তোটা এবার গরম করে নেব। অল্প একটুখানি কি শুক্তো আছে বন্ধুরা, মা বললো মা খাবে না, আমিই খেয়ে নেবো। আমরা কোনো সবজি কিন্তু ফেলে দিই না বন্ধুরা। হ্যাঁ, গরম করে হলেও তারপরের দিন ঠিক খেয়ে নিই আমরা। সবজি বা ভাত বলো কোনোটাই নষ্ট করি না আমরা, জিনিস ফেলতে একদমই পছন্দ করি না। তো দেখো আগের বাসনগুলো মেজে নিয়েছি, আবার কত বাসন জড়ো হচ্ছে, এইগুলো আবার পরে মেজে নেব। হয়ে গেছে, শুক্তোটা গরম করেই রান্নাঘরটা পরিষ্কার করে বন্ধুরা স্নান করে নেবো। আর বেশি বেলা করবো না, অনেকটা বেলা হয়ে গেছে। অল্পই শুক্তো আছে, খুব বেশি শুক্তো যে নেই, ওই তবু ভাগযোগ করে হয়ে যাবে। আমরা কোনো সবজি ফেলি না, হ্যাঁ বাসি থাকলেও সেটা খাওয়ার চেষ্টা করি। মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, আর অনেক বাসন বেরিয়েছিল বেসিনে, সেটাও ধুয়ে রেখে দিলাম। এবার যেটুকু বেরাচ্ছে সেটুকু মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করব, করে একবারে স্নান করতে যাবো। তো চলো তোমাদের সাথে আর এখন আর ভিডিও অন করে কিছু আর শেয়ার করছি না বন্ধুরা। ফোনে একদমই চার্জ নেই, 10% চার্জ এসে ঠেকেছে। তো চলো একবারে স্নান ফান করে এসে খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। আর মা ওদিকে পুজো দিয়ে দেবে, আমি তো ঘর আগেই মুছে দিয়েছি আজকে। মা এখন পুজো দেবে, গোপাল সোনাকে নিয়ে আসতে গেছে, নিয়ে এসে জামা কাপড় স্নান করাবে, স্নান করে এদিকে পুজোটা সারবে। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। দেখো আমি স্নান করে বেরিয়ে আসলাম, আর এদিকে মা পুজো দিয়ে নিচ্ছে। এই দেখো এদিকে মা এখন পুজো দিচ্ছে, আর আমার স্নান হয়ে গেছে বন্ধুরা। একবারে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করতে গেলাম, আর ঘর তো আগেই মুছে নিয়েছিলাম রান্নার ফাঁকে ফাঁকে। তা চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো দেখো বন্ধুরা আমার তো ওদিকে স্নান করা হয়ে গেছে, আর মার এদিকে পুজো দেওয়াও কমপ্লিট। আর গোপাল সোনাকে কিন্তু আজকেও শীতের কোনো সোয়েটার পরায়নি, কারণ কি ভালোই গরম লাগছে, ও তো কষ্ট পাবে তাই না বলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো এখন এখানে আরতি করে নিচ্ছি। আজকে একটু অনেক দিন বাদে ধুনো দিলাম, আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার ধুনোর গন্ধ খুব ভালো লাগে, সেই জন্যই আজকে একটু দিলাম। আর কালকে দেওয়া হয়নি, কালকে আমার মনেই ছিল না ধুনো দেওয়ার কথাটা। আর মা বললো আজকে একটু ধুনো ধরা, ওই জন্য একটু ধরালাম। ওদিকে গোপাল সোনার ওখানে আরতি করে এসে এদিকে বড় মার ফটোতেও আরতিটা করে নিলাম। এবার গোপাল সোনাকে ঝটপট খেতে দিই। বন্ধুরা তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম, নিচ থেকে চা খেয়ে চলে আসলাম এখন গোপাল সোনাকে এখানে খেতে দিতে। তো দেখো আজকে কী সুন্দর একটা ফুলের স্টিক পেয়েছি, সেটা আবার গোপাল সোনার এখানটায় খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো এখন গোপাল সোনাকে এখানে খেতে দিয়ে দিই। গোপাল সোনার লজেন্স ধরে বসে আছে, এখনও খেতে দিইনি। গোপাল সোনাকে খেতে দিয়ে ঠাকুরঘরটা পরিষ্কার করে নেবো বন্ধুরা। তো দেখো এদিকে ঠাকুরঘর একদম পরিষ্কার করে নিলাম। আমি তো বলেছি আমি রাতেই ঠাকুরঘর পরিষ্কার করে রেখে দিই বন্ধুরা, যাতে সকালবেলা কোনো অসুবিধা না হয়। তো চলো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা,
শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য শুভরাত্রি।